আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক, আজকে আমরা আমাদের প্রকল্প থেকে এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। এই এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা যাচ্ছে রংপুর জেলায় পীরগঞ্জ থানার মোহাম্মদ মিম ভাইয়ের মৎস্য প্রকল্পে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি মিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন ভাই, আমি পদ্মা নদীর মাছ নেওয়ার জন্য আসছি ফরিদপুর ভাঙ্গায় রাজীব ভাইয়ের মৎস্য প্রকল্পে। তো আমি দেশি মাছ চাষে দিয়েছিলাম অনেকবার, রেজাল্ট পাইনি। আশাস্বরূপ এবার দেখার জন্যই দিচ্ছি আর কি, পদ্মা নদীর রেজাল্টটা কী, আসলে পদ্মা নদীর রেজাল্ট ভালো নাকি দেশির রেজাল্ট ভালো। তো বিশ্বস্ততার সহিত রাজীব ভাইয়ের কাছ থেকে মাছ নিচ্ছি, সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি আশা করতেছেন? মাছ দেখে কি মনে হয়, ভালো হবে? মাছ দেখে খুব ভালো মনে হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ। মানে মাছ দেখে মনে হচ্ছে যে না, এটা নদীর অরিজিনালি মাছ, মানে মাছ দেখে কোনো নাই, দ্বিমত নাই। আলহামদুলিল্লাহ। দর্শক, এই পদ্মা নদী না, শুধুমাত্র যে কোনো নদীর মাছই হোক না কেন, নদীর মাছের উপরে কোনো মাছ নাই। নদীর মাছ সেটা পদ্মার হোক, মেঘনার হোক, ব্রহ্মপুত্রর হোক, বা হালদার হোক, বা যমুনার হোক, নদীর মাছ হলেই হচ্ছে। আমার টার্গেট হচ্ছে আগামী 10 বছরে আমি এই নদীর মাছটাকে একটু প্রমোট করার চেষ্টা করব। আমার কাছ থেকে নিতে হবে না, আপনারা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেন। যারা দীর্ঘদিন যাবৎ কার্প জাতীয় মাছ চাষ করতেছেন, অনেকেই আপনারা জানেন যে রুই মাছ মাসে এতটুকু গ্রোথ হয়, কাতলা মাছ মাসে এতটুকু গ্রোথ হয়, কিন্তু আপনারা যখন চাষে দেন ওই গ্রোথ পান না। এটা না পাওয়ার কারণ হচ্ছে পোনার জাতটা ভালো হয় না। সাধারণত হ্যাচারিতে দেখা যায় 2 কেজি, 2.5 কেজি, হাফ কেজি, 1 কেজি সাইজের মাছেরও বাচ্চা নেওয়া হয়। ওই হাফ কেজি থেকে 1 কেজি সাইজের মাছের বাচ্চাটা কোন লেভেলে গিয়ে আসলে সারভাইভ করবে বলেন? ওইটা থেকে আমরা কি আশা করতে পারি বলেন? মা বাবা যদি একটু ভালো গঠনের না হয়, ভালো গ্রোথের না হয়, একটু ভালো সাইজের না হয়, তাহলে তো এইখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে আসলে নদীর মাছটাই ভালো। কারণ নদীতে বড় বড় সাইজের মাছে বাচ্চা দেয়। মোটামুটিভাবে 2 কেজি সাইজের মাছের বাচ্চাও নদীতে আছে, তবে 20 কেজি, 30 কেজি, 40 কেজি অবধি সাইজের মাছে কিন্তু নদীতে বাচ্চা দিয়ে থাকে। এই বড় বড় মাছের বাচ্চা কখনোই খারাপ হতে পারে না। বড় বড় সাইজের মাছের বাচ্চা সব সময়ই ভালো হয়। আজকে আমরা যে সাইজের মাছগুলো ডেলিভারি করতেছি, এগুলো অ্যাভারেজে 5টা থেকে 10টা লাইনের মাছ। এই একটু মাছটা একটু দেখাতো আমাকে। হ্যাঁ, থাকুক ওইখানে, থাকুক। হ্যাঁ, দেখুন দর্শক, এই সাইজের মাছটা আজকে আমরা ডেলিভারি করতেছি। ধর না, একটা কাতলা ধর। হ্যাঁ, ধর। এটা দেখুন আমাদের পদ্মা নদীর, এইটা কত, 3টাতে কেজি হবে। একটা রুই ধর, বালতিতে রাখ। হ্যাঁ, এটা ধর। এটা কি মিরিগেল? এটা দর্শক দেখুন, আমাদের মাছগুলো খুব চালু, তাই না? এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ। এটা একটু বড় সাইজের, এর থেকে ছোটও আছে। একটা রুই ধরতো, মিরিগেল ধরতো। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঢেলে দে। ওই একটা রুই মাছটা উঠাতো, ওই বড় রুইটা এটা ভিতরে রাখি একটু, এটা একটু দেখাই। হ্যাঁ, রেখে দে, থাক, দিয়ে দেবো না আবার। তা আগেই মাছগুলো উঠা। কতটুকু হয়েছে? 12 কেজি 600। 12 কেজি 500 লেখেন। হ্যাঁ, ঢেলে দে। এখানে তো একটু মাছ ধরতো ভাই, একটু মাছ ধর। দেখুন দর্শক, এইটা পদ্মা নদীর রুই মাছ। 2-4টা মাছ এরকম হয়ে যায়, প্রতি বছরই হয়। অনেকেই আপনারা মনে করেন যে রাজীব ভাই নিজেও তো চাষ করে, সে মনে হয় বড় মাছটা বেছে রেখে দেয়। এটা আমি কখনোই করি না। এইরকম মাছ খুব রেয়ার। এই ছোট ছোট মাছের ভিতরে এইরকম মাছ মাঝে মধ্যে হয়। আর এইগুলা হয়তো বা পদ্মা নদীতে বা যে কোনো নদীতে দেখবেন 20 কেজি, 30 কেজি সাইজের যে বড় বড় মাছ পাওয়া যায়, সেই মাছের বাচ্চা। এটার গ্রোথই অন্যরকম, এটা দেখতেই অন্যরকম। দেখেন কত সুন্দর সাইডের রংটা ভাই। হ্যাঁ, রংটা দেখেন। মিম ভাই বলতেছে। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট না? আপনারা যে হ্যাচারি মাছ চাষ করেন সেরকম লাগে দেখতে। এটা হ্যাচারি মাছ হলে কি হইতো, এই পর পাখনাগুলো টকটকা লাল হইতো, তাই না ভাই? এটা দিয়ে দে, অন্য একটা দাও। এটা ভিতর দেখ, দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দে, পরে না যেন নিচে। এইখানটা এটা ধরেন, বড়টা ধরতো ভাই। হ্যাঁ, এইটা দেখেন, এটা একটু সাইজে ছোট। এইটার চেহারাও দেখেন কত সুন্দর। সাধারণত এগুলা হ্যাচারির মাছ বা লোকাল মাছ হলে কি হতো, পর পাখনাগুলো একেবারে টকটকে লাল হয়ে যাইতো, আর স্কিনটা এত সুন্দর হইতো না, মাছগুলো চিকন হইতো। পাশাপাশি এটার যে গঠন, এরকম গঠন থাকতো না। আর দেখতে সুন্দর গঠন। হ্যাঁ, বড় হতো, থোত মাথা অনেক বড় হইতো। এই সামনের দিকটা দিয়ে দে, এগুলো সব দিয়ে দে। আর দর্শক,
এইটা ওই রকম হইতো, ওইটা ওই রকম হইতো, এইটাও কোনো কথা না। মেইন বিষয় হচ্ছে মাছের গ্রোথ। মাছের গ্রোথ যদি ভালো হয় তাহলেই আমাদের জন্য ভালো হবে, আমাদের চাষ ব্যবস্থাপনায় এটা ভালো হবে। এই জন্য আমরা চেষ্টা করি মাছের গ্রোথ ভালো পাবে, এবং ভালো গ্রোথের কথা চিন্তা করেই আমরা সাধারণত নদীর মাছটা নিয়ে কাজ করি। তো দর্শক, আমাদের মাছগুলো গাড়িতে মোটামুটি লোড করা হয়ে গিয়েছে, আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন টাঙ্কিতে মাছগুলো লোড করা হয়েছে, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ মাছগুলোই খুব সুন্দর আছে, সুস্থ আছে। দর্শক, এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে এইরকম সাইজের 5টা থেকে 10টা লাইনের মাছটা সংগ্রহ করতে পারবেন। এখন বুকিং করে রাখলে কিছুদিন সময় দিলে আমরা আপনাদেরকে দিতে পারবো। এবং আর মাত্র কিছুদিন পরেই আমাদের পদ্মা নদীতে রেনু আসবে, তখন আমরা আবার ছোট মাছটা বিক্রি করব। ধরুন 1 কেজিতে 5,000 লাইন, 10,000 লাইন বা 3,000 লাইন, 1,000-1,200 লাইন, এইরকম লাইনের পোনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন নতুন বছরের নতুন পোনাটা। ওইটার জন্যও আমরা এখন বুকিং নিচ্ছি। অলরেডি আমাদের অনেকগুলো বুকিং হয়ে গিয়েছে। আপনারা কেউ সংগ্রহ করতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক, ভিডিওটা এখানে শেষ করতেছি। শেষ করার আগে শুধু একটা কথা বলবো, যে নদীর মাছ হলেই হবে না, এটা পিওর হতে হবে। ভালো কোনো সোর্স থেকে আপনাকে মাছটা সংগ্রহ করতে হবে। আর অবশ্যই যিনি মাছ চাষ করে না, শুধু পোনা বিক্রি করে, তার সাথে পরামর্শ করে কখনো মাছ ছাড়া যাবে না পুকুরে। ভালো একজন চাষির কাছ থেকে যদি আমরা মাছ চাষের জন্য মাছটা সংগ্রহ করি, সেই মাছটা ভালো না হয়ে কোনো উপায় নাই। যাই হোক দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।